দেখেন, ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ, এই ফর্মুলায় আমরা চিকিৎসা করি। আপনার ছেলের তো আমি ওষুধ দিলাম, তাই না? জাহিদ ভাই পাঠাইছে, আপনার ছেলের ওষুধ দিলাম, ওরে আরবরবিটি দিছি, 1 মাসের ওষুধ দিয়ে দিছি। এখন আপনি বলছেন যে আপনার এই চোখে, এই গালে এখানে একটা ছোট্ট বিসির মতো, তো এটা আসিলও না আবার টিউমারও না, ঠিক আছে, আসিল জাতীয় একটা গ্রোথ। এখন আমি আপনার সিমটমগুলো বলে দিচ্ছি। দেখেন, ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ ফর্মুলা হলো এটাই যে রোগীকে চেনা, রোগীকে অবজারভেশন করা, রোগীকে দেখেই অর্ধেক আমাদের বোঝা হয়ে যাবে। তো আপনাকে আমি দেখছি, আপনি সিমটমগুলো বলছি, 5টা সিমটম আপনি ইয়েস নো বলবেন। আপনার যদি সঠিক বলি তাহলে আপনি ইয়েস বলবেন, আর যদি ব্যাটিক বলি তাহলে বলবেন না এটা ঠিক নাই, ব্যাস। ওকে, আচ্ছা। তো 1 নম্বর হলো, আপনি যে কোনো জিনিস কেনাকাটা করার সময় যাই কেনেন, যে কোনো জিনিস কিনতে গেলে একটু যাচাই বাছাই করে তারপর কেনেন। এক জায়গাতে যেই চট করে কেনেন না, যাচাই বাছাই করে দেখেন যে আমি একটু দেখি ভালো মন্দ, বা যাচাই বাছাই করে কেনেন। ঠিক বলছি? তাহলে একটা আমি জিতলাম নাকি মহসিন? একটা জিতলাম। 2 নম্বর, আপনি যে কোনো কাজ শুরু করার সময় আপনার প্রথমে একটু ভয় লাগে, কি জানি পারবো কি পারবো না, কি হবে কি হবে না। মনে করেন একটা দোকান কিনবেন, একটা সাইকেল কিনবেন, একটা ব্যবসা করবেন বা একটা চাকরি করবেন, প্রথমে আপনার ভিতরে একটা ভয় কাজ করে, জড়তা কাজ করে, কি জানি পারবো কি পারবো না, হবে কি হবে না, এরকম একটু ভয় লাগে। তাহলে 2টা পারলাম, ঠিক আছে মহসিন। 3 নম্বর, আপনি যে কোনো খাবার দাবার যা কিছু খান, ভাত তরকারি যা কিছু খান, সবসময় একটু গরম গরম পছন্দ করেন, হালকা গরম, এটা ঠিক বলছি? তাহলে 3টা পারলাম। 4 নম্বর, আপনি ঘুমানোর সময়, বিছানায় ঘুমানোর সময় আপনার বিবি বাচ্চা ছাড়া, মানে একান্তই কাছের মানুষ, আপন মানুষ, যাদের মানে আমরা রক্তের সম্পর্কের মধ্যে খুব আপন, ক্লোজ, যেমন বউ এবং বাচ্চা, এগুলো আমাদের খুবই আপন মানুষ, ক্লোজ। এই বউ বাচ্চার সাথে ঘুমানো ছাড়া অন্য কারোর সাথে ঘুমানোটা আপনার এক বিছানায় একটু ভালো লাগে না, পছন্দ না, ঠিক বলছি? 4টা মিলে গেল। এবার 5 নম্বর, আপনি যে কোনো কাজ করার সময় ফ্যামিলির সবার সাথে সিদ্ধান্ত করেন বা পরামর্শ করেন যে এই কাজটা করবো, বা একটা গাড়ি কিনবো, বা একটা জমি কিনবো, বা একটা ব্যবসা করবো, বা ভালো মন্দ সংসারে একটা যা কিছু করার সময় সবার সাথে পরামর্শ করেন, কিন্তু আপনার নিজের যেটা ভালো মনে হয় সেই কাজটাই আপনি করেন, এটা ঠিক বলছি? তাহলে 5টা প্রশ্নে আমি উত্তর দিলাম, উত্তর দিতে পারলাম। তাহলে এখন বুঝতে পারছো মহসিন যে কেন আমরা জিজ্ঞাসা করি এত কথা হোমিওপ্যাথিতে? তোমার ঘুম কেমন, প্রস্রাব কেমন, পায়খানা কেমন, ক্ষুধা কেমন, মেজাজ কেমন, হ্যাঁ, তারপর তোমার কোনটা পছন্দ কোনটা অপছন্দ, কি করলে ভালো লাগে, কখন হয়েছে, কখন বাড়ে, ইতিহাস কি, কেন জিজ্ঞাসা করি এটাই। আপনি যে দেখাইলেন না, এর কিন্তু কোনো ওষুধ আমি দিতে পারবো না। এটা আসিল, এই আসিলটা বাচ্চাদের হয়, সাধারণত ছোট বাচ্চা যারা 4, 5, 3.5, 4, 5, এই 6 বছর 7 বছরের ভিতরে এই বাচ্চাদের এই আসিলগুলো হয়, এবং মুখে হয়, হাতে হয়, বডিতেও হয়, অনেক সময় আমরা যেটা পাই প্র্যাকটিক্যাল। তো এখানে আমরা ডালকামড়া ব্যবহার করি, বা আসিলের যেসব ওষুধ আছে বা লক্ষণ অনুযায়ী, বা ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ এই ফর্মুলায় যে ওষুধ আছে সেগুলোই আমরা দেই, এভাবে চিকিৎসা করি। কিন্তু আপনি যে দেখাইছেন এর ওষুধ কিন্তু আমি দিতে পারবো না। এই যে আমি সিমটম এতক্ষণ বললাম না 5টা, একটা ওষুধ কিন্তু এখানে চলে আসছে। যারা ডাক্তার আছে তারা কিন্তু অনেকেই, যারা অভিজ্ঞ আছে তারা বুঝে গেছে কি ওষুধ, এই ওষুধটা কোন কোন সিমটমের মধ্যে এই লক্ষণগুলো আছে তারা জানে। সেটা হলো ক্লাবমস। আমি যে লক্ষণগুলো বললাম এটা ক্লাবমসের লক্ষণ। তো তারা এটা বুঝে গেছে, কিন্তু যারা নতুন আছে তারা কিভাবে বুঝবে? তারা তো বুঝবে না। যেমন একটা ছাত্র পড়ালেখা করতেছে, যারা ছাত্র এখন যারা শিক্ষানবিশ আছে, এরা কিন্তু বুঝবে না যে কোন কোন ওষুধের সিমটম আমি এখানে আপনার সাথে বলছি। 5টা বলছি, 5টাই তো মিলে গেছে, তাই না? তো এই যে মেলা, এটা হলো আমাদের অভিজ্ঞতা থেকে হয়েছে। আর বাকিটা আমরা হিস্ট্রি করব, সবকিছু নিব, তারপরে একটা ওষুধ সিলেকশন করব। হইতে পারে আমরা এই ওষুধেই এটা চলে যাবে। এই জন্যই আমরা দেখেই এটা কি সারবে কি সারবে না এটা বলতে পারি না অনেক সময়, সব ক্ষেত্রে। আর সব রোগী আমাদের পক্ষে সারা সম্ভব না, আর সব রোগী সারবেও না, এটা হয়ও না কোনো সময়। তো এই হলো চিকিৎসার ফর্মুলা, ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। আমি আপনার বলতে পারলাম। এর পাশাপাশি আরো 2-একটা সিমটম বলি, যেমন আপনার মিষ্টিটা একটু পছন্দ, হয়তো ডায়াবেটিস থাকলে মিষ্টি আপনি খান না, বা থাকতেও পারে নাও থাকতে পারে, এটা মিষ্টি আপনার পছন্দ, বা ভাজা পোড়া খাবার পছন্দ, এগুলো ঠিক বলছি? করেন না? দেখছেন এই জায়গায় কিন্তু কন্ট্রাডিকশন, কিন্তু এটা কিন্তু আপনার হওয়ার কথা ছিল। ক্লাবমসের সমস্ত সিমটম মিলে গেছে, বাট এটা যে মিলবে এমনটা না। আমি কিন্তু আগেই বলছি যে এটা মিলতেও পারে নাও মিলতে পারে, কিন্তু 5টা সিমটম আপনার মিলে গেছে। এখন ক্লাবমস কিন্তু আসলে ভাজা পোড়া খাবার পছন্দ করে, তারপরে মিষ্টি পছন্দ করে, এগুলো কিন্তু সে করে, কিন্তু আপনার ক্ষেত্রে নাই। তাই বলে কি আমি ক্লাবমস দিব না? আমরা বড় বড় সিমটম গুলো আছে অবশ্যই দিব। তো এটা হলো হোমিওপ্যাথির আসলে ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ এই ফর্মুলা। এখন আপনাকে সময় দিতে হবে, আমি চিকিৎসা করব, ইভেন হয়তো ওটা চলে যেতে পারে। এই হলো বিষয়। আপনার জিহ্বাটা একটু দেখান কাইন্ডলি, আরেকটু। জিহ্বার মাঝখানে একটা দাগ আছে। আপনার প্রস্রাব পায়খানায় কি খুব দুর্গন্ধ হয়? দুর্গন্ধ হয়, ঠিক আছে। এই জিহ্বা দেখেই একটা সিমটম আমি নিলাম, দেখছেন তো? এই জন্য আমরা এই সব কিছুই দেখি।
আপনার জীবও দেখতেছি, আপনার চেহারা দেখতেছি, আপনার এক্সপ্রেশন দেখতেছি, আপনার সবকিছু শুনতেছি, আপনার ফ্যামিলি হিস্ট্রি শুনতেছি, আপনার ফ্যামিলির থেকে কারো কোনো কথার প্রয়োজন হলে সেগুলোও নিচ্ছে, নিয়ে আমরা ওষুধ সিলেকশন করি। ঠিক আছে, এটাকে বলে ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ, এই ফর্মুলা। তো ঠিক আছে, আপনি সহযোগিতা করলেন, আমাদের জানাইলে ধন্যবাদ আপনাকে।